নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী, তোমাদের ওয়েলনেস কোচ। আমার আরেকটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আগের দিন আমি ডায়াবেটিসের টাইপ নিয়ে আলোচনা করেছিলাম। ডায়াবেটিস টাইপের মধ্যে আমি সাধারণত দু ধরনের ডায়াবেটিসের কথা বলেছিলাম, টাইপ 1 অ্যান্ড টাইপ 2। টাইপ 1 ডায়াবেটিস সম্বন্ধে আমি ব্রিফলি সেখানে বলেছি। তোমরা আমার আগের ভিডিওটা অবশ্যই দেখে নিও, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলো না। কিছু না কিছু কমেন্ট ছোট্টখাট্ট অবশ্যই করে দিও, এতে করে আমি আরও বেশি করে ইন্সপায়ার হব এবং আরও নতুন নতুন ভিডিও বানাতে চেষ্টা করব। তো আমার আজকের টপিক হলো টাইপ 2 ডায়াবেটিস। আগের দিন আমি টাইপ 1 সম্বন্ধে বলেছিলাম, আজকে আমি তোমাদেরকে বলবো টাইপ 2 সম্পর্কে। টাইপ 2 সম্পর্কে বলতে গেলে প্রথমেই যেটা আমি বলবো সেটা হচ্ছে, আমি বলেছিলাম টাইপ 1 ডায়াবেটিস সাধারণত 10% মানুষের মধ্যে দেখা যায়, কিন্তু টাইপ 2 ডায়াবেটিস 90% মানুষের মধ্যে আমরা লক্ষ্য করে থাকি। টাইপ 2 ডায়াবেটিস 30-40 বছরের পর থেকে মানুষের মধ্যে দেখা যায় বা লক্ষ্য করা যায়। এর প্রধান কারণ হচ্ছে আমাদের মেটাবলিক ডিসঅর্ডার, শরীরে ইনসুলিন কম তৈরি হওয়া। অর্থাৎ যখন আমি ডায়াবেটিসের ব্যাপারে বলেছিলাম তখন তোমাদেরকে বলেছি, তোমরা ভিডিওটা অবশ্যই দেখে নিও, আমার আগের ভিডিওগুলো। সেখানে আমি বলেছি যে ডায়াবেটিসের মেন রিজনটাই হচ্ছে যে আমাদের শরীরে ইনসুলিনের মাত্রাটা কম তৈরি হচ্ছে, অর্থাৎ ইনসুলিন রিলিজটা কম করছে আমাদের প্যানক্রিয়াস, এবং আমাদের সেলসে গিয়ে আমাদের গ্লুকোজটা এন্টার করতে পারছে না। তো আমাদের যে লাইফস্টাইল, সেই লাইফস্টাইলের জন্য বা আমাদের মেটাবলিক ডিসঅর্ডারের জন্য এবং ইনসুলিনটা শরীরে কম তৈরি হওয়ার জন্য কিন্তু টাইপ 2 ডায়াবেটিস দেখা যায়। ইনসুলিন প্যানক্রিয়াস তৈরি তো করছে, ঠিক আছে, কিন্তু সেই ইনসুলিনের মাত্রাটা খুব কম তৈরি হচ্ছে, আর এই ইনসুলিনের সিক্রেশনটা বা রিলিজেশনটা খুব কম হচ্ছে আমাদের শরীরে। এবং আরেকটা হয়ে থাকে যেটা হচ্ছে ইনসুলিনের যে কোয়ালিটি, সেই কোয়ালিটিটা খুব খারাপ হয়ে গিয়ে থাকে। সেই কারণে ডায়াবেটিসটা কিন্তু তৈরি হয় বা ডায়াবেটিস দেখা যায়। একটা কথা কি জানো তো বন্ধুরা, সেটা হচ্ছে ডায়াবেটিস শুধুমাত্র রোগ নয়, অর্থাৎ একটা রোগ নয়, সে তার সঙ্গে আরও কিছু রিলেটিভস সঙ্গে নিয়ে আসে, অর্থাৎ আরও কিছু রোগ তার সঙ্গে করে সে নিয়ে আসে। এবং সেই রোগের মধ্যে অন্যতম হচ্ছে বিপি, হাইপার টেনশন, কানে কম শোনা, চোখে কম দেখার সমস্যা। এগুলো কিন্তু ডায়াবেটিস তার সঙ্গে সঙ্গে নিয়ে আছে। এছাড়াও কিন্তু পেশেন্টদের মধ্যে কোলেস্টেরল বেড়ে যাওয়া, সিকেডি অর্থাৎ ক্রনিক কিডনি ডিসঅর্ডার, এগুলো কিন্তু ডায়াবেটিস রোগীদের মধ্যে বা যাদের ডায়াবেটিস থাকে তাদের মধ্যে এগুলো দেখা যায়। যদি ডায়াবেটিসকে কন্ট্রোল করা যায় তাহলে অন্যান্য ডিজিজ যেমন কানে কম শোনা, হাই প্রেশার, কোলেস্টেরল বেড়ে যাওয়া, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আর আমাদের মধ্যে লক্ষণগুলো আসবে না, বা এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে ডিস্টার্ব করবে না। নেক্সট হচ্ছে এই 3P সাইন, যেটা আমি টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রেও বলেছিলাম, টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রেও সেম জিনিস কিন্তু লক্ষ্য করা যায়। 3Pটা কি? ফার্স্ট হচ্ছে পলিডিপসিয়া, পলিফ্যাজিয়া অ্যান্ড পলিইউরিয়া। পলিডিপসিয়াটা কি? পলিডিপসিয়া হচ্ছে বারবার বাথরুম যাওয়া বা প্রস্রাব পাওয়া, অর্থাৎ এই ধরনের পেশেন্টদের বা ডায়াবেটিস যাদের থাকে তাদের কিন্তু বারবার প্রস্রাবের টেন্ডেন্সি দেখা দেয়। পলিফেজিয়া হচ্ছে বারবার খিদে পাওয়া, সে যতই খাবার খাক না কেন কিছু সময় অন্তর অন্তর তার মধ্যে খিদে একটা টেন্ডেন্সি স্টার্ট হতে থাকে বা চলতে থাকে। পলিইউরিয়া হচ্ছে কনস্ট্যান্টলি কিছুক্ষণ পর পর বাথরুম যাওয়া। এবং ডায়াবেটিসদের মধ্যে কিন্তু সাইলেন্ট সিমটমস দেখা। অনেক মানুষ এমন আছেন যাদের শরীরে হয়তো ডায়াবেটিস অলরেডি বাসা বাঁধতে শুরু করে দিয়েছেন, কিন্তু তারা জানেও না যে তাদের শরীরে ডায়াবেটিস আছে, এবং এমন একটা পর্যায়ে নিয়ে যায় মানুষকে, যে মানুষকে মৃত্যুর মুখোমুখি পর্যন্ত দাঁড় করিয়ে দেয়। যখন হয়তো কোনো প্রয়োজন হলো, ডাক্তারের কাছে যেতে হলো, এবং ডাক্তার যখন কোনো টেস্ট করতে বললো, তখন যখন টেস্ট করায় তখন কিন্তু প্র্যাকটিক্যালি এই ডায়াবেটিসটা আস্তে আস্তে উপরে বেরিয়ে আসে। তাই অবশ্যই আপনারা সচেতন থাকুন, সজাগ থাকুন। টাইপ 1 আর টাইপ 2 ডায়াবেটিসের মধ্যে তুলনা কী আছে, কম্পারিজনটা কী? কম্পারিজন হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস হঠাৎ করে আসে, টাইপ 2 ডায়াবেটিস কিন্তু আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ধীরে ধীরে আসে। এজ যদি বলতে হয়, বয়সসীমা টাইপ 1 ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে বা টাইপ 1 ডায়াবেটিস মানুষদের ক্ষেত্রে সাধারণত 20 বছরের মধ্যে, অর্থাৎ খুব আর্লি এজে চলে আসে।
আর টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে কিন্তু মোস্টলি অ্যাডাল্টস যারা হয় অর্থাৎ 30, 40, 35 এই সময়টাতে টাইপ 2 ডায়াবেটিসটা দেখা দেয়। টাইপ 1 ডায়াবেটিস যাদের থাকে তারা খুব পাতলা হয়, রোগা পাতলা হয়। টাইপ 2 ডায়াবেটিসরা সাধারণত ওবিস হয়ে থাকে, যেটা ডায়াবেটিসের মেন রিজন, অর্থাৎ মোটা হয়ে। এই ডায়াবেটিসের মধ্যে অটো অ্যান্টিবায়োটিস কিন্তু প্রেজেন্ট থাকে, আর টাইপ 2 ডায়াবেটিসদের মধ্যে অটো অ্যান্টিবায়োটিস প্রেজেন্ট থাকে না। কিছু কিছু টেস্ট করা হয় যার সাহায্যে জানা যায় যে সেই ব্যক্তির মধ্যে ডায়াবেটিস আছে কি না। তার মধ্যে অন্যতম হলো GAD অ্যান্টিবডিজ, সি পেপটাইড। এই ধরনের টেস্টগুলোর সাহায্যে আমরা ডায়াবেটিসের টাইপ সম্বন্ধে এবং ডায়াবেটিস সম্বন্ধে জানতে পারি। যাদের গ্যাড অ্যান্টিবডি পজিটিভ আর সি পেপটাইড কম থাকে তারা টাইপ 1 ডায়াবেটিসের মধ্যে পড়ে, আর যাদের সি পেপটাইড বেশি থাকে তারা কিন্তু টাইপ 2 ডায়াবেটিসের মধ্যে পড়ে। তাহলে বন্ধুরা, আজকে আমরা ডায়াবেটিস সম্বন্ধে আরও কিছু জানলাম, আরও কিছু শিখলাম। আশা করি আমার এই ভিডিওগুলো তোমাদের কাজে লাগছে এবং তোমরা আরও অনেক কিছু এই সম্বন্ধে, ডায়াবেটিস সম্বন্ধে জানতে পারছো। তাই সচেতন হও, সজাগ হও, সুস্থ থাকো, বাড়ির লোকেদের সুস্থ রাখো এবং জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করো। আজ এই পর্যন্তই, নমস্কার।